তো নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আর শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো আমার আজকের রেসিপি দেখো, কি আমার আজকের রেসিপি হচ্ছে গিলেমেটো কষা। তো দেখো, গিলেমেটো কষার জন্য আমি গিলেমেটো নিয়ে নিয়েছি, ওদিকে পেঁয়াজ কুচি, আর এটা রয়েছে হচ্ছে কি আদা জিরে আর টমেটো রসুন একসঙ্গে পেস্ট করা। আর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, গরম মশলাগুলো, মিট মশলা, নুন, হলুদ, সর্ষের তেল। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। আর গোটা গরম মশলা দেবো, যেটা আমি তোমাদেরকে দেখাইনি, পরে অ্যাড করেছি। তো দেখো, রান্নাটা শুরু করে দিয়েছি। এখন তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন গোটা গরম মশলা ফোড়ন। না, একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। দেখো, আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো তেজপাতা ফোড়ন। দিয়ে আমি এখন কোচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। কোচানো পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, কোচানো পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে। এইগুলো ভাজা হয়ে গেলে আমি যে বাটা মশলাটা ছিল, সেই বাটা মশলাটা দিয়ে দেবো। যেটা হচ্ছে তোমার জিরে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো একসঙ্গে বাটা। মশলাটা দিয়ে দিলাম, জিরে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো একসঙ্গে বাটা, পেস্ট করা। এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি অল্পই দিয়েছি, লবণ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, বাচ্চারা খাবে বলে। আর এখানে দিয়ে দিলাম মিট মশলা, একটু সানরাইজের মিট মশলা দিয়ে দিলাম, যাতে খেতে টেস্টি হয়। তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ এর থেকে তেল ছেড়ে দেয়। তো দেখো, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো গিলেমেটোগুলোকে। মশলা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি গিলেমেটোগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ভাজা আলুগুলোকেও দিয়ে দেবো। তো গিলেমেটোগুলোকে দিয়ে দিয়েছি, ভালো করে কষাচ্ছি। এবার আলুগুলোকেও দিয়ে দেবো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমার মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, গিলেমেটো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে লেগে না যায়। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু আমার কষানো হয়ে গেছে। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর নুন হলুদ তো আমি আগেই দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। তো ধরো, আমি ঢাকা দিয়ে দিলাম, ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনা খুলে ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দিলাম ওর মধ্যে। আগে থেকে ক্যাপসিকাম দিলে পুরোটা গলে যাবে, তাই মাঝপথেই ক্যাপসিকামটা দিলাম। দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়নি, যাতে আলুগুলো সেদ্ধ হয়। সেই জন্য আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। আরও 10 মিনিট মতো জোরটা একটু কম করে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, একদম আমার গিলেমেটো রেডি হয়ে গেছে। একদম আলুও সেদ্ধ হয়ে গেছে, একটা মাখা মাখা ব্যাপার চলে এসছে। একটুখানি সামান্য ঝোল তো থাকবেই। আর এটা দেখো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সানরাইজের গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করলে ওটা কিন্তু মানে কষা কষা মাখা মাখাই হয়েছে। তো এবার আমি গিলেমেটোটাকে নামিয়ে নেব। তো দেখো, আমি আমার গিলেমেটোটাকে নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার এই গিলেমেটো চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর যার যার ভালো লেগেছে তারা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। দেখবে মাংস তো সবসময় খেয়েই থাকো, গিলেমেটো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো টাটা, বাই বাই। অন্যদিন আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।